রক্তদান মহৎ দান, রক্তের হয় না কোনো জাত ধর্ম। এই আহ্বানকে সামনে রেখে এখন নানা জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষ এই কাজে এগিয়ে আসছেন। আহ্বানে সাড়া দিয়ে আগরতলা গাউছিয়া সমিতির উদ্যোগে তৃতীয়বারের মতো রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আর রাজধানীর ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয় এই রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি সহ সম্পাদিকা পাপিয়া দত্ত, সংখ্যালঘু নিগমের চেয়ারপারসন জসিমউদ্দিন সহ অন্যান্যরা। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রক্তের কোনো বিকল্প এখনও তৈরি করতে পারেনি বিজ্ঞানীরা। রক্তের বিকল্প হলো মানবিকতা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের সহায়তার আহ্বান জানান মেয়র। এই জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে থাকে। আমি বেশ কয়েকবার আসার সৌভাগ্য আমার এমন হয়েছে। আমি দেখেছি খুব সুন্দরভাবে। এটা শুনতে মনে হয় ইন্দ্রনগর জামে মসজিদ, কিন্তু আমাদের রাজ্যে যে ঐতিহ্য এবং পরম্পরা তাকে সামনে রেখে আমি দেখেছি রাত ভোর শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, সমস্ত সম্প্রদায়ের লোকজন এখানে আসেন দোয়া নেওয়ার জন্য, আশীর্বাদ আসেন। আমাদের রাজ্যের একটা ঐতিহ্য আছে, আমাদের দেশের একটা ঐতিহ্য আছে। এটাই প্রমাণ করে ইন্দ্রনগরের যে গাউছিয়া এই মসজিদে যেটা উৎসব, সমস্ত মানুষের অংশগ্রহণ হয়। এটা রাজ্যে এটাকে আমাদের বজায় রাখতে হবে। এই মহৎকে আমাদের আরো সমৃদ্ধ করতে হবে। তবেই দেখবেন আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র উন্নয়ন সম্ভব হবে। আমাদের রাজ্যে, আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে, সরকারের নেতৃত্বে আমাদের প্রতিটি জায়গায়, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে সুরক্ষিত আছে। যার যার ধর্ম, যার যার কর্ম তার মনে নিজের ইচ্ছা মতো করতে পারে। আমি দেখেছি অনেক জায়গায়, রাজ্যে অনেক জায়গায় আমার রাজনীতি করার সৌভাগ্য হোক বা প্রশাসনিক কর্তা হিসেবে অনেক জায়গায় আমি গিয়েছি, দেখেছি মন্দিরের পাশাপাশি মসজিদগুলির জন্য সরকারিভাবেও কিন্তু অনেক কাজ করে দেওয়া হয়। এখানে সরকার বলতে আমরা শুধু একটা জাতি বা ধর্মের সরকার মনে করি না, যেটা প্রচার অপপ্রচার করা হয় অনেক সময়, কিন্তু কার্যকরতে আপনাদের অভিজ্ঞতা আছে। এই মসজিদ ভাঙ এই এলাকায় তো আমাদের পৌর নিগম, আমাদের সরকার আপনাদের অনেক সমস্যার সমাধানে এগিয়ে এসছে আগামী দিনে। CRI TV, channel for news and entertainment.